আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিততে চায় আবারও ডি মারিয়াকে চায়। ডি মারিয়া না হলে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতাটা অসম্পূর্ণ রয়ে যাবে 2026 সালে, এমনটাই বলছে কয়েকজনকে। ডি মারিয়ার মতো প্লেয়ার আপাতত বিশ্বকাপে, শেষবারের বিশ্বকাপে যেরকম এফেক্ট ফেলেছে ডি মারিয়া, এবছরের বিশ্বকাপে আর্জেন্টিনার মেসি ছাড়া সেরকম করে কোনো প্লেয়ারই কিন্তু এফেক্ট ফেলতে পারেনি। অর্থাৎ ডি মারিয়ার জায়গা কিন্তু কেউ নিতে পারিনি। একটা প্লেয়ারই নিতে পারত, সে হচ্ছে ডিবালা, তাকে স্কোয়াডেই রাখা হয়নি। স্কোয়াডে অনেক কিছুই ভাবছে, কিন্তু আমি যেটা ভাবছি, সত্যি কথা বলছি, ডি মারিয়ার ব্যাকআপে ডিবালা চেয়েছিলাম। ডিবালা এবছর বিশ্বকাপে নেই, আর্জেন্টিনা হারগিস বিশ্বকাপ জিততে পারবে না। আর এবছর বিশ্বকাপ কে জিতবে? জিতবে পর্তুগাল। লিখে রাখো ভাই, আজকে ডেট দিয়ে, এবছর বিশ্বকাপ পর্তুগাল জিতবে। শুধু একটা পথের কথা, সেটা স্পেন। বাট আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এবং আমি হার্ড ট্রুথ বলছি, বিশ্বকাপে ডি মারিয়ার মধ্যে পারফরমেন্স যদি কেউ দিয়ে থাকে মেসির পাশে, মেসির সাথে, তাহলে অবশ্যই এবছরও বিশ্বকাপ আর্জেন্টিনায় জিতবে। তবু একটাই বাধা, ডি মারিয়ার মতো কোনো প্লেয়ার আপাতত কিন্তু নেই আর্জেন্টিনার কাছে। আর ডি মারিয়াকেই চাই আবারও মেসি, নকআউটের আগেই, কোয়ার্টার ফাইনালের আগেই, ফাইনালের আগেই, এটাই বলে দিচ্ছি।